তো ফাইনালি ইমরান হাশমির আপকামিং সিনেমা আওয়ারাপান 2 এর প্রথম গান ওয়ে জুনুন কিন্তু রিলিজ করে গেছে। আর টু বি অনেস্ট এই সিনেমার মিউজিক অ্যালবাম নিয়ে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে। আর এক্সপেকটেশন হিউজ একটা এক্সপেকটেশন রয়েছে এই সিনেমার মিউজিক অ্যালবাম নিয়ে, কারণ আমরা যারা আওয়ারাপানের গান শুনেছি আমরা জানি যে ওই অ্যালবামটা কতটা গোটেড ছিল, সেখানে গানগুলো কতটা আইকনিক ছিল, সেটা তেরা মেরা রিশতা হোক বা তোফি রাও হোক। তো সেরকম মিউজিক কি আমরা আবার আওয়ারাপান 2তে ফিরে পাবো? আওয়ারাপানের মিউজিক অ্যালবাম কি আওয়ারাপানের মতোই হবে? এরকম অনেক কোশ্চেন আমাদের মাথায় ঘুরছে। তবে এর মধ্যে 3জন কম্পোজারের নাম উঠে এসছে যারা এই সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছে। প্রথম হচ্ছে মিথুন শর্মা, সেকেন্ড হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি জিৎ গাঙ্গুলি, আর 3 নম্বর সে হচ্ছে আমাল মালিক। তো 3জনেই কিন্তু যথেষ্ট ভালো মিউজিক কম্পোজার, যথেষ্ট ভালো মিউজিক ডিরেক্টর। তো 3জনের নাম যখন আমি প্রথম শুনেছিলাম তখন একটা আমার আলাদাই ভরসা হয়েছিল যে হ্যাঁ, ডেফিনেটলি এই মিউজিক অ্যালবাম কিছু হতে চলেছে, কিছু ভালো গান কিন্তু আমাদের ডেলিভার করতে চলেছে। এবার দেখা যাক এক এক করে যখন এর গানগুলো আসবে তখন আমরা বুঝতে পারবো যে গানগুলো কতটা ভালো হচ্ছে বা আওয়ারাপান 1-এর মতো হচ্ছে নাকি গানগুলো। তো আপাতত প্রথম গান তাদের রিলিজ করা হয়ে গেছে, গানটার নাম ওয়ে জুনুন। তো এই গানটা কম্পোজ করেছে হচ্ছে মিথুন, লিরিক্স হচ্ছে শায়দ কাদরি, আর সিঙ্গার হচ্ছে নতুন সিঙ্গার যতদূর সম্ভব সুবোধ শর্মা। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নেবো প্রথম গান তাদের কেমন হয়েছে, তারপর আসছি বাকি কথায়। Vicious Flames, Mukesh Bhatt. Okay, nice intro. चाहा था तूने जिसे Okay, पाया कभी ना उससे, तुझको तो सब है पता है दिल, सारी खबर है तुझे। nice. আর একবার প্রথম থেকে। সুন্দর ইন্ট্রো। चाहा था तूने जिसे पाया कभी ना उससे, तुझको तो सब है पता है दिल, আহা, सारी खबर है तुझे। बंजर हुई है आंखें, वीरान है ये सांसें, अब मेरी रूह को ना जला आगे है तेरी मर्जी, कर ले तू Nice ये build up. खुदगर्जी, होना है हो जा ओहो। तबाह। वे जुनू वे जुनू वे जुनू वे जुनू वे जुनू, दिल लुटने चला क्यों? वे जुनू वे जुनू वे जुनू वे जुनू वे जुनू, दिल मिटने चला क्यों है? फिर इश्क करने Nice. चला क्यों? নাইস, ভালো লাগছে দিশাকে। देखा है पहले कहीं, ऐसा लगा क्यों उससे, शायद मेरे दर्द से कहीं वाकिफ लगा वो मुझे, मरहम लगा जख्मों पे, राहत मिली कुछ फिर से, दिल को सुकून मिला, हाँ मिला। आगे है तेरी मर्जी, कर ले तू ये खुद गर्जी, होना है हो जा तबाह तबाह। Nice.
चला क्यों वे जुनू वे जुनू वे जुनू वे जुनू वे जुनू दिल मिटने चला क्यों हाय फिर इश्क करने चला क्यों दिल इश्क करने चला क्यों নাইস নাইস, ভালো গান, বেশ ভালো গান, বেশ ভালো। সো বাকি কথায় পরে আসছি, বাট প্রথমে যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে এই সিনেমায় কটা গান আছে, এই মিউজিক অ্যালবামে কটা গান আছে আমরা কিন্তু কেউ জানি না। বাট তারা যে এই গানটাকে প্রথমে রিলিজ করবে বলে ডিসাইড করেছে, এটার জন্য তাদেরকে হ্যাটস অফ। মানে আমরা যারা আওয়ারা পানের গান শুনেছি, তো আমরা একটা হিউজ এক্সপেকটেশন নিয়ে আওয়ারা পান 2 এর গান শুনতে আসছি। তো আমার মনে হয় এই গানটা যদি তারা শোনে, আমার মনে হয় তাদের এক্সপেকটেশন ফুলফিল হবে, তারা হতাশ হবে না, এটুকুনি আমি বলতে পারি। যে এসেন্সটা আওয়ারা পানে ছিল সেই এসেন্সটা কিন্তু এখানেও তারা ক্যারি করেছে। মিথুন প্রথম গান কম্পোজ করেছে, সে কিন্তু এই ব্যাপারটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, এটা বলতেই হবে। আর এই কথাটা আমি কেন বলছি যে এই গানটা ডিসাইড করেছে তারা প্রথমে রিলিজ করবে, এটা কেন একটা ভালো ডিসিশন, সেটা আমি অনেক সিনেমার ক্ষেত্রে দেখেছি যে মিউজিক অ্যালবামে কমজোরি যে গানগুলো সেগুলো তারা আগে রিলিজ করে দেয়, বিকজ অফ যে একটা হাইপ রয়েছে মার্কেটে, সেই হাইপের থ্রু তারা কিছু ভিউজ আর কি জেনারেট করে নেবে, তাদের কমজোরি গানগুলোয় বেশ কিছু ভিউজ আর কি চলে আসবে, আর তারা পরে গিয়ে তাদের অ্যালবামের যে ভালো ভালো গান সেগুলো তারা ড্রপ করে। এবার এই জিনিসটা কখনো কখনো ভালো রেজাল্ট দেয়, কখনো কখনো কিন্তু ব্যাকফায়ার করে যায়। বাজে গানগুলো আগে রিলিজ করার জন্য লোকের যে এক্সপেকটেশান সেটা মরে যায়, তারপর ভালো গানগুলো অ্যাজ এক্সপেক্টেড আর কি অতটা ওয়ার্ক করে না, যতটা রেজাল্ট দেওয়ার কথা ছিল ততটা হয়তো রেজাল্ট দেয় না। এখানে যে তারা এরকম একটা গান রিলিজ করার জন্য ডিসিশন নিয়েছে, প্রথমেই একটা ভালো গান তারা ড্রপ করে দিয়েছে, এটা সিরিয়াসলি একটা খুব ভালো ডিসিশন। আমি জানি না এই সিনেমা থেকে এরপরে আর কি গান আসবে, যদিও দুখানা কম্পোজার রয়েছে, জিৎ গাঙ্গুলি আর আমাল মালিক, তো ডেফিনেটলি তারা ভালো কিছুই ডেলিভার করবে। বাট প্রথম গান হিসাবে এটা কিন্তু একটা নিঃসন্দেহে একটা ভালো গান, নিঃসন্দেহে একটা ভালো গান। হ্যাঁ, এবার যদি গানটার কথা আমি বলতে বলো, তাহলে আমি বলবো না যে এটা মানে বিশাল আইকনিক গান হয়ে গেছে বা একদম সেই তোফি রাও বা তেরা মেরা রিশতার লেভেলের গান হয়ে গেছে, আমি সেটা কখনোই বলবো না। বাট এটা একটা ভালো গান। ইমরান হাশমির সিনেমার যে একটা ধরন রয়েছে, তার সিনেমা একটা, তার গানগুলোর মধ্যে একটা আলাদা একটা ব্যাপার রয়েছে, তো সেই জিনিসটা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে। সেই জিনিসটাকে মিথুন খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, ভালো কম্পোজিশন, যেভাবে গানটা শুরু হচ্ছে, যে ইন্ট্রোটা রয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছে। যে সিঙ্গারকে সে চুজ করেছে এই গানটা গাওয়ার জন্য, সুবোধ শর্মা, সে কিন্তু যথেষ্ট ভালোভাবে গেয়েছে। পার্টিকুলারলি যে হাই নোটগুলো যে যেখানে টাচ করেছে সেগুলো শুনতে ব্যাপক লেগেছে, কোথাও গিয়ে মনে হয়নি যে মানে ভাল লাগছে না, শুনতে কেমন কেমন লাগছে। কেননা প্রথম আওয়ারা পানে আর কি পার্ট 1-এ মুস্তাফা জাহিদ ছিল, মানে মুস্তাফা জাহিদের তো রিপ্লেসমেন্ট কেউ হতে পারে না, বাট এখানে যে সুবোধ শর্মা যে কাজটা করেছে সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। আর এই ধরনের মিউজিক মিথুন বরাবরই ভালো হ্যান্ডেল করে আছে, আরও একবার সে এখানে প্রমাণ করে দিল। তো গান হিসাবে এটা যথেষ্ট ভালো একটা গান। তোমরা যারা শুনলে তোমরা এবার তোমাদের মতামত জানিও, তোমাদের কেমন লেগেছে। এবার এই সিনেমায় একটা গান শুনছিলাম, অরিজিৎ সিংয়ের গাওয়ার কথা ছিল, আমাল মালিকের কম্পোজিশনে অরিজিৎ সিংয়ের গাওয়ার কথা ছিল। আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, বাট আমি যতদূর শুনলাম যে হ্যাঁ অরিজিৎ সিংয়ের একটা গান গাওয়ার কথা ছিল, বাট সেটা অরিজিৎ সিং আর গাইছে না, সেটা এখন গাইবে হচ্ছে আরমান মালিক। তো হ্যাঁ, আরমান মালিক নো ডাউট ভালো সিঙ্গার, কোনো কথা হবে না, বাট অরিজিৎ সিং তো দেখা যাক আরমান মালিকের ওই গানটা কীরকম হয়, সেটা যখন রিলিজ করবে তার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর জিৎ গাঙ্গুলি আর মিথুন, দুজনের কম্বিনেশন আমরা জানি, আমরা আশিকি 2-তে দেখেছি কীরকম অ্যালবাম ডেলিভার করেছিল, তো সেরকম কিছুরই এক্সপেকটেশন রয়েছে এখানেও। আবার সেই ম্যাজিক আবার হোক, আবার তারা ক্রিয়েট করুক, সেরকম কিছু, এরকম কিছুই আমি চাই। তার সাথে এবার আর একটা নতুন পালক অ্যাড হয়েছে, আমাল মালিক। তো দেখা যাক, মিউজিক কম্পোজার যাদেরকে চুজ করা হয়েছে নো ডাউট খুবই ভালো। এবার দেখা যাক এক এক করে গান অসুখ কেমন হয়। প্রথম গান হিসাবে আমার এটা যথেষ্ট ভালো লেগেছে, তোমরা জানিও এবার তোমাদের কেমন লেগেছে। তো এই গানটা শোনার পর এক্সাইটমেন্ট আরও বাড়লো, এক্সপেকটেশান আরও হাই হলো। দেখা যাক এবার পরের গানগুলো কেমন হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর আওয়ারা পান 2-এর টিজারের একটা সেপারেট রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখোনি তাদের জন্য আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে সেটা চেক আউট করতে পারো, তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।